আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে হাজার হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগের তীর এবার ইটাহারের সুরুন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শেখর চন্দ্র বর্মনের বিরুদ্ধে। অভিযোগ, কারো কাছ থেকে 10,000, আবার কারো কাছ থেকে নেওয়া হয়েছে 20,000 টাকা। এমনকি অভিযোগের তালিকায় রয়েছেন বিজেপির বুথ সভাপতিও। এতদিন নাকি ভয়ে মুখ খুলতে পারেননি কেউ, তবে রাজ্যে পালা বদলের পর এবার সেই ভয় কাটিয়ে সরাসরি পুলিশের দ্বারস্থ 16 জন উপভোক্তা। তাদের অভিযোগ, টাকা দিয়েও অনেকে ঘর পাননি, আর টাকা ফেরত চাইতে গেলেই মিলছে হুমকি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূলের উপপ্রধান। তার দাবি, রাজনৈতিকভাবে হেয় করতেই তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। আর এই অভিযোগ ঘিরেই সোমবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে। ইটাহার ব্লকের সুরুন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কেউটাল গ্রাম, সেখানেই আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখর চন্দ্র বর্মনের বিরুদ্ধে। অভিযোগকারী উপভোক্তাদের দাবি, প্রায় 1.5 বছর আগে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। অভিযোগ, টাকা দেওয়ার পর কেউ ঘর পেলেও এখনো বহু উপভোক্তা আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত। এমনকি অভিযোগকারীদের দাবি, তাদের মধ্যে বিজেপির বুথ সভাপতিও রয়েছেন। তার কাছ থেকেও নাকি আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছিল। অভিযোগ, টাকা দেওয়ার পরেও ঘর না পেয়ে সম্প্রতি তারা টাকা ফেরতের দাবি জানান, আর তারপর থেকে নাকি শুরু হয় চাপ সৃষ্টি এবং হুমকি। অভিযোগকারীদের দাবি, তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এমনকি প্রতিবাদী উপভোক্তাদের গতিবিধির উপরেও নজরদারি চালানো হচ্ছে বলে অভিযোগ। অভিযোগকারীদের বক্তব্য, পূর্বতন তৃণমূল সরকারের আমলে রাজনৈতিক প্রভাবের কারণে তারা মুখ খুলতে পারেননি। এবার রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই ভয় কাটিয়ে অবশেষে ইটাহার থানার দ্বারস্থ হয়েছেন কেউটাল গ্রামের 16 জন উপভোক্তা। অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত এবং উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কাটমানির অভিযোগ উঠেছে তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। এবার সেই অভিযোগেরই প্রতিফলন দেখা গেল ইটাহারে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল উপপ্রধান শেখর চন্দ্র বর্মন। ফোনে তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন। রাজনৈতিক জীবনকে কালিমালিপ্ত করতেই পরিকল্পিতভাবেই চক্রান্ত করা হচ্ছে। এখন প্রশ্ন উঠছে, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে সত্যিই কি টাকা নেওয়া হয়েছিল? কারা নিয়েছিল সেই টাকা? আর টাকা নেওয়া হয়ে থাকলে কেনই বা বহু উপভোক্তা এখনো ঘর পেলেন না? অভিযোগের সত্যতা কতটা তা এখন তদন্তেই স্পষ্ট হবে। তবে 16 জন উপভোক্তার থানায় লিখিত অভিযোগ ঘিরে ইটাহারের রাজনৈতিক মহলে যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে তা বলাই বাহুল্য। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। দিয়ে অনেক টাকা নিয়েছে, 15,000, কারো কাছে 20,000, কারো কাছে 20,000 কাটমানি। কে নিয়েছে এটা? শেখর চন্দ্র বর্মন উপপ্রধান, কোন অঞ্চলের? সুরুন 2। তো আপনারা এখানে কতজন আছেন? এখানে মোটামুটি আমরা 17 জন আসছি। তো এরকম কতজনের কাছ থেকে নিয়েছে? আমাদের তো হিসাব করতে গেলে মোটামুটি 60-এর মতো হবে। 60 জন? হ্যাঁ। তো কিসের ঘর? এটা আবাস যোজনা। কি বলে বলে কি করার করে নিস, টাকা ফেরত দেয়নি? টাকা ফেরত দেয়নি। আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা, আমরা তো পাওয়ার উপযুক্ত, কিন্তু আমাদের কাছ থেকে কেন কাটমানিটা নেওয়া হলো, এই জন্যই আমরা এখানে সরকারের কাছে আবেদন করতে আসছি। তৃণমূল সরকার ছিল তাই বলে হুমকি চুমকি দিত, ভয় মারধর করতে চাইতো, তো ওই জন্য আমরা জানাননি? কমপ্লেন করিনি। এখন কি চাইছেন আপনারা? এখন চাই যে আমাদের টাকা ফেরত দেওয়া হোক। আপনার প্রকৃত যোগ্য? হ্যাঁ, আমরা প্রকৃত যোগ্য আছি। 2025 সালে আমাদেরকে ঘর দেওয়া ছিল। ঘরের প্রথম পেমেন্ট না ঢুকতেই আমাদের কাছে এখানকার উপপ্রধান 10,000 টাকা নিয়ে নিছে, এবং টাকা চাইতে গেলে আমাদেরকে এখন ছিনতাইয়ের চেষ্টা করে, বলে কিসের টাকা দিয়েছো। তো এটাই আমরা বলতেছি যে আমাদের প্রাপ্য আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আচ্ছা, আমরা এর থেকে বেশি চাই না, আমাদেরকে ভয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে। তো এখানে যখন কথা শুনতেছে না, তখন আমরা থানায় গেছিলাম কালকে। থানায় যখন আমরা বাড়ি থেকে যাই, তখন আমাদেরকে ফলো করা হয়েছে, এবং স্বাভাবিক একটা গ্রামের গৃহবধূ আমি, আর ওরা ভয় দেখাচ্ছে বা বলতেছে যদি টাকা না ফিরিয়ে দিই কী করতে পারবি। এরকম। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।